সিলমি কাওয়া। এই জন্য আপনার এই একটা পাঠাগা, এটা তো একটা পাঠাগা, এখানে কত সর্বোচ্চ আমার মনে হয় এখন 50,000 টাকার বই কিনা হয় এখনো। আপনার ঘরেই তো থাকবে ভাই 5 লাখ টাকা দিয়ে। মুজিব ভাইয়ের ঘরে কয় লাখ টাকা দিতে আছে? কোরআন শরীফের অর্থ তাফসীর সব কয়টা আছে? নাই বা আছে? 50,000 টাকা নিয়ে আমরা এখানে শাহপুরে একটা লোক খোঁজে। শাহপুরকে আমরা দূর থেকে বলি, আমি তো আপনাদের কাছের মানুষ, নইয়ার বাজার বাড়ি, কাছের মানুষ না? আমরা শাহপুরকে অনেক সময় দ্বিতীয় আমেরিকা বা দ্বিতীয় লন্ডন বলি। আপনার শাহপুরে যদি এমন কোনো ঘর তো খুঁজে পাওয়া পরিবারের শতকরা 70% লোকের ঘরে যে কম করে হলো 5 লাখ টাকা ফার্নিচার নেয়। 70% ঘরের, আর 70% লোকের ঘরে কম করে 5 লাখ টাকার ফার্নিচার আছে না? কেতাব আছে 5 লাখ টাকা। তা আপনার ঘরকে তো পাঠাগার হবে না, আপনি তো বুঝেন না। না বুঝলে দেখেন কি হয়, ইসলামকে না বুঝলে দেখেন কি হয়। এই জন্য আল্লাহ তাআলার আদেশ মাত্র কয়টা? 2টা। পড়ো, you read and you are, ইকরা ওয়া আমাল, পড়ো এবং মানো। ভাই ইসলামটা তো প্র্যাকটিক্যাল। ইসলামটা কি? প্র্যাকটিক্যাল। এই যে আমরা এখন বসে কথা বলছি না, প্র্যাকটিক্যাল না? নামাজটা কি? প্র্যাকটিক্যাল। রোজা প্র্যাকটিক্যাল, হজ প্র্যাকটিক্যাল, যাকাত প্র্যাকটিক্যাল, জিহাদ প্র্যাকটিক্যাল। ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে জানা আগে না মানা আগে? জানা আগে। আপনি মনে করেন এক জায়গায় যাবেন, ওখানে আপনি কখনো যান নাই, লোকেশন মোবাইলে নাই, বা আছে আপনি লোকেশন অন করেন নাই, তাহলে আপনি কি একদিকেই চলবেন না কতক্ষণ পর পর জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করবেন না? এখন জিজ্ঞেস করার পরে এটা আমারও অনেক হয়, কারণ বাংলাদেশের সব থানায় প্রোগ্রাম করতে হয় আলহামদুলিল্লাহ, কোনো থানা বাকি নাই। এক বছরে তার প্রতি থানা করা যায় না, কিন্তু প্রতি বছর প্রতি জেলাতে কম করে হলো একটা মাহফিল নিতে হয়। আপনাদের এই মাঝে আমি আলহামদুলিল্লাহ কথা বলেছি, শাহপুর মাদ্রাসার কথা বলেছি। এখন হয়তো আপনাদের এদিকে দাওয়াত দেয়, যে লাস্ট মুভমেন্টে যোগাযোগ করে, এই জন্য দাওয়াত নেওয়া যায় না। আমার একটা সুবিধা আছে, কন্ট্যাক্ট করা লাগে না, অ্যাডভান্স টাকা দেওয়া লাগে না, টাকা দেওয়ার সময় গুনে দেওয়া লাগে না, না দিলেও চলে, না দিলেও চলে আলহামদুলিল্লাহ। তার জন্য আমরা অনেক সময় দেখা যায় এক জায়গায় যাচ্ছি, জিজ্ঞেস করলাম গাড়িটা তোমায় ভাই ওই জায়গায় কিভাবে যাব? উনি বলতেছেন ডানে মধ্যে। এখন ডানে মধ্যে 20 কিলো চলার পরে জিজ্ঞেস করলাম ভাই আমি তো ওই জায়গায় যাবো, কি বললেন? বলে হুজুর 20 কিলো আগে যেখান থেকে ডানে মোড় দিয়েছিলেন ওখানে চলে যান বামে মধ্যে। আচ্ছা বলেন তো এই লোকটা আমার কত বড় ক্ষতি করলো? যিনি বললেন ডানে মোড় দেন, ক্ষতি করলো কিনা? না করে নাই? তো আপনি তো আজকে ইসলাম জানার জন্য, ইসলামকে বুঝার জন্য এমন মানুষের কাছে যান, এমন খানকায় যান, এমন তরিকায় যান, এমন দরবারে যান, এমন লোককে জিজ্ঞেস করেন যিনি ভুলভাল দিয়ে আপনাকে বলে দেয় আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। অতএব আপনি সঠিকটা জানবেন কোন থেকে? আপনার ঘরে কোরআনের তাফসীর থাকতে হবে, আপনার ঘরে বুখারী শরীফের বাংলা থাকবে, আপনার ঘরে তিরমিজি শরীফের বাংলা থাকবে, আপনার ঘরে তরিকার মাযহাবের কিতাব থাকবে, তাফসীর ইবনে কাসির থাকবে, আপনার ঘরে রিয়াদুস সালিহিন থাকবে। আপনি প্রতিদিন সব কাজ যেহেতু পারেন, এটা পারবেন না কেন? ভাই আমরা দেখেন কত বোকার জগতে আছি। আপনি শাহপুরে তো এখন রাস্তার পাশে জমি মোটামুটি একবারে রাস্তার সাথে হবে 10 লাখ, রোডের সাথে হবে। বা গরিপুর বাজারে তো 1 শতক হচ্ছে কম করে হলো 4 কোটি। এখন গরিপুর বাজারে আপনি 4% জায়গা নিবেন 16 কোটি টাকা দিয়ে, তাহলে ওই জায়গাটা চোখ বুঝে নেবেন? ওইটার দামই বেশি। আপনি উকিলের কাছে যাবেন কাগজপত্র নিয়ে, মহুরির কাছে যাবেন, সিএস দেখবেন, আরএস দেখবেন, বিএস দেখবেন, দলিলগুলো দেখবেন, 100 বছর ইতিহাস দেখবেন। মানুষটা কেউ নিয়ে এত টেনশন কেন? 4 শতক যাবে, 4 শতকের জন্য এত টেনশন। শাহপুরে 40 শতক কিনলে এত টেনশন না। বলতেছে আরে মিয়া গরিপুরে 4 শতকের দাম 16 কোটি টাকা। অতএব চোখ বুঝে রাখা যাবে না, বুঝে শুনে সাবধানতার সাথে সচেতনতার সাথে কাজ করতে হবে। কি বলেন, ঠিক না? না ভুল বললাম? আচ্ছা বলেন তো, গরিপুর বাজারের মতো যদি তামাম পৃথিবীটার দাম বেড়ে যায়, জান্নাতের এক জোড়া জুতার দাম হবে? কথা বলেন, জান্নাতের এক জোড়া জুতার দাম হবে? তো গরিপুর বাজারে 4 শতক জায়গা দিবেন, সিএস, বিএস, আরএস, হারিস, এত কিছু দেখেন, আর আপনি এত বড় বিশাল জান্নাতের মালিক হবেন। তো হুজুরে কইছে, মুয়াজ্জিন সাহেব কইছে, পীর সাহেব কইছে, আমার অসুবিধা কি? আমি হাজারদিন বলবো আল্লাহ উনি যা বলছে আমি তা মানছি। বেটা গাদা কোথাকার, আল্লাহ তো বলে নাই তোমাকে ইমাম থেকে নিতে হবে, আমার থেকে নিতে হবে, খানকা থেকে নিতে হবে, দরবার থেকে নিতে হবে, তরিকা থেকে নিতে হবে। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জ্ঞান নিতে হবে, জীবন বিধান নিতে হবে কোরআন থেকে। আর কোরআন বুঝার জন্য লাকাদ কানা
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মতো করে তোমাকে বুঝতে হবে। তাহলে আপনি আমার কাছে না গিয়ে, ওনার কাছে না গিয়ে, খানকা দরবার তারিকার মধ্যে না দৌড়াইয়া যদি আপনার ঘরটাকে একটা পাঠাগার বানান, প্রতিদিন 1.5-2 ঘন্টা কম সর্বনিম্ন কোরআনের বাংলা অর্থটা পড়েন, 1-2টা করে হাদিস পড়েন, ফতোয়ার কিতাব পড়েন, তাহলে ভুল শিখবেন না সঠিক শিখবেন? ওইটার মধ্যে আর কোনো ভেজাল নেই, ওইটার মধ্যে আর কোনো ভেজাল নাই। এ ভাইয়ের আমার, আজকে আফসোস করে বলতে হয়, আমাদের অনেক আলেম, অনেক পীর, অনেক খানকা, অনেক মাজার আজকে হিন্দুদের মতো হয়ে গেছি আমরা। হিন্দুদের একটা কথা আছে, ধর্মীয় কিতাব তুমি স্পর্শ করো না, জ্বলে যাবে, পুড়ে যাবে, তুমি বুঝবে না। এটা শুধু ব্রাহ্মণ আর গোসাইয়েরাই রাখবে আর পড়বে। এর কারণ ব্রাহ্মণ আর গোসাই জানে, ওই বাজিবুজি মন্ত্র যদি তারা পড়ে আর জানে, তাহলে আমাদের ভাত আর থাকবে না, তারা ইসলামের মধ্যে চলে যাবে। আমাদের মধ্যে এখন কিছু কিছু লোক সুবিধাবাদী আপনাদেরকে ধোঁকা দেয়, তেমনি আপনি কি কোরআন বুঝবেন নাকি, আপনি কি হাদিস বুঝবেন নাকি, এটা হুজুরের কাছে না গেলে হবে না, এটা তরিকায় না গেলে হবে না, এটা খানকায় না গেলে হবে না। পাঠশালা বুঝবেন না মানে কোরআন বাংলা অর্থ আপনি পড়বেন, বুঝবেন, যেখানে কন্ট্রাডিকশন হয়, যেখানে বুঝতে কষ্ট হয়, সেখানে একজন নয়, প্রয়োজনে বিশ্ববরেণ্য 10 জন আলেমের মোকাবেলা হবে, শরণাপন্ন হবে। আজকে আলহামদুলিল্লাহ আমি এতে ভাইকে জিজ্ঞেস করলাম কত টাকার কিনেছেন, আমি 2003 সনে আমি ঢাকায় সায়দাবাদে 1.5 কাঠা জায়গায় 5 তলা ফাউন্ডেশনের 1 তলা কমপ্লিট 14 লক্ষ টাকায় একটি বিল্ডিং ঠিক করেছিলাম, একেবারে কমপ্লিট আমি নেব। আসার আগে যখন দেশে আসবো তখন কিতাব কিনতে গিয়ে 16 লক্ষ টাকার কিতাব কিনে 2 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম। আসার পরে বলতেছে আপনার জায়গাটা, আমি বললাম চাচা জায়গা তো নিতে পারবো না, টাকা ছিল 14 লাখ, কিতাব কিনছে 16 লাখ, ঋণ আছে 2 লাখ, জায়গাটা আল্লাহর রাস্তায় আরেক জায়গায় গেছে। এই যে 16 লক্ষ টাকার কিতাব আনলাম, এয়ারপোর্টে লাগলো কয়েক লাখ, এখন এই কিতাবগুলো গুনে খায় আর ইঁদুরে খায়। কারণ এখন এই মোবাইলের ভিতর থেকে 16 কোটি টাকার কিতাব ডাউনলোড দেওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আল্লাহ যে বলেছিলেন, আল্লাহ যে বলেছিলেন এই যে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি, এই সামান্যতম জ্ঞানের দেখুন আজকে কি হয়ে গেল, আপনার এই মোবাইলে হাজার হাজার টাকার, কোটি টাকার কিতাবও ডাউনলোড দেওয়া যায়। 50,000 টাকার কিতাব তো দরকার। এই যে এখানে যে কটা কিতাব আছে, আপনি আপনার মোবাইলে গুগলে ঢুকে সার্চ দেন, নাম লিখে প্রত্যেকটা কিতাব আপনার মোবাইলে পাবেন, বাংলা ভাষায় পাবেন। তাহলে আছে কিন্তু পড়ি না। এই যে বইগুলো পড়বে কাকে মাধ্যম করে পড়বে, কার মাধ্যমে বুঝবে এগুলা? আছে কিন্তু কি করি না, পড়ি না, কিন্তু কি করি না, পড়ি না। আমরা মাধ্যমের যে একটা খুঁজতেছি, যেখানে আপনার কোরআনের সব আয়াতগুলো সহজ, 2-1টা আয়াতের মধ্যে অল্প কয়েকটা আয়াত, অল্প কয়েকটা হাদিস, যেটা ইখতিলাফ, যেটা আপনার এই বুঝতে কষ্ট হয়, সেটা তো আমি বলেই দিয়েছি। আপনি দেশ ধরনের স্কলারদের মোকাবেকি হন, আপনি চেষ্টা করলে আজকে বেদার রহমান আজহারির সাথে কথা বলতে পারেন, আপনি চেষ্টা করলে আল্লামা মাহমুদুর রহমানের সাথে কথা বলতে পারেন, আপনি চেষ্টা করলে আজকে সাইফুল হাদিসদের সাথে কথা বলতে পারেন, আজকে আপনি চেষ্টা করলে আজিজুল সাহেবের উত্তরসূরিদের সাথে কথা বলতে পারেন। কি বলেন, পারেন না? সহজ। এরপরে আরো সহজ হচ্ছে, আপনি যেখানে একেবারে বুঝেন না প্রথম পর্যায়ে, আপনি তো দূরে যাবেন পরে, আপনার এলাকার ইমাম ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছে যান, জিজ্ঞেস করেন যে হুজুর আজকে এই কিতাবে এটা পড়লাম, আমার বুঝে আসে না। উনি আপনাকে কি করতে চেষ্টা করবেন, বোঝাতে চেষ্টা করবেন। বুঝটা যদি আপনার মন মতো না হয়, মেনে নিতে হবে না, আরেকজনের কাছে যান। আমি আমাকে পেশ করছি একটি হাদিস, এটা অনেক ওলামায়ে কেরাম বলেন, তোমার ডান হাতের দান করো, বাম হাত যেন না জানে। এটার অর্থটা আমার বোধগম্য হয় না। আমি শাইখুল ইসলাম আল্লামা আজিজুল হক সাহেবের কাছে গিয়েছি, আমি ওবায়দুল হক সাহেবের কাছে গিয়েছি, ওনারাও বললেন বাবা অর্থ এটাই। আমি বললাম না, এটা অর্থ মনে হয় হবে না, আমার বুঝে আসে না। আমাকে বললেন তাহলে বাবা তুমি বলো কোনটা অর্থ। আমি বললাম আমিও এখন আবিষ্কার করতে পারি নাই, কিন্তু বুঝে আসে না, আল্লাহ আমাকে দিয়ে দিবেন। চিন্তা করতে করতে কয়েক বছর চলে গেল, ডান হাত দান করলে বাম হাত জানবে না, আমার বুঝে এই জন্য আসে না। মন জানে যা, সর্বাঙ্গ জানে তা। এটি আপনারা বিশ্বাসী? আমার মন যা জানে, আমার সর্বাঙ্গ তা জানে। তো মন জানলেই তো ডান হাত জানে, তো বাম হাত জানবে না কেন? তো এটার অর্থ করেছেন হুজুর এটা গোপনে দাও, প্রকাশ করো না। আমি বললাম না, আমার বুঝে আসে না। আমি চিন্তা করতেছি মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে একেবারে রাউযাতুল মিন রিয়াদিল জান্নাহ, আপনার এই যে রাউযাতুল মিন রিয়াদিল জান্নাহ, এই জান্নাতের একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর আর
রওজার মানে জান্নাতুল বাকিতে বসে হাদিস চিন্তা করতেছি আর বলতেছি আল্লাহ আপনি চাইলে তো বোঝাই দিতে পারেন। এই পর্যন্ত হাদিসটার অর্থ আমার বুঝে আসলো না। আমি মসজিদ থেকে বের হলাম, দেখতেছি এত বড় লোহার বাক্স, এত বড় ছিদ্র। এরা বলতেছে আতানি হাগ্গে ফিসাই ফি সাবিল হাগ্গে শিশান হাগ্গে ফিলিপিন। মানুষ তার পকেটে হাত দিচ্ছে, সৌদি আরবিয়ানরা ওলামায়ে কেরামরা হাতটা মোট করে ওই আপনার বাক্সের গর্তে ছেড়ে দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম ইয়া আখিল কারীম কাম মাবলাগিয়াতি, ও ভাই কয় টাকা দিলা? বলতেছে আল্লাহি মা আদরি, পকেটে কি আছে জানি না, মোট করে ধরছি ছাড়ছি জানি না জানি না জানি না। আমি বললাম আল্লাহ আমার বুঝে এসে গেছে এই হাদিসের অর্থ ওয়া ইয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন কাউকে রিজিক দেয় হিসাব করে দেয় না। এই হাদিসের অর্থ হলো এমন ভাবে দান করো তুমি নিজেও জানো না কত করেছো। প্রিয় ভাইয়ের আমার, অতএব আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব, আদেশ মাত্র দুইটা। কয়টা আদেশ? মাত্র দুইটা, পড়ো আর মানো। তাহলে যদি জানা না থাকে তাহলে মানাটা কি কঠিন, জানা না থাকলে মানা কি কঠিন। ভাই আপনার যে ইমাম সাহেব, এখন মনে কিছু নিয়েন না, আমি বড় ইসলাম আমি বেশি বুঝি না ডক্টর জাকির নায়েক বেশি বুঝি? আমার চেয়ে বেশি বুঝি। উনি তো ডাক্তারে না, পড়তে দেখেছেন, পড়েছেন, আপনিও চাইলে পারবেন, আপনার দ্বারাও কি সম্ভব। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমরা পড়ি না। পড়বেন, বেশি পড়বেন কোরআন, তাফসীর, বাংলা অর্থ সহ রাসূলুল্লাহ হাদিসের কিতাবগুলো, এরপরে ফিকহের কিতাবগুলো পড়বেন। আপনি যত পড়বেন তত একটা কথা আবিষ্কার করতে পারবেন। মানুষ যত পড়ে তত নিজেকে মূর্খ মনে করে। কেন? সে চিন্তা করে আমার জানার বাহিরে কত কিছু ছিল। এজন্য ভাই সবকিছু মানুষকে ঠকায়, পড়া মানুষকে কখনো ঠকায় না। আর পৃথিবীর সব কিতাবে ভুল থাকাটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহর কোরআনে কখনো কোনো ভুল নাই। অতএব কোরআনটাকে বেশি করে পড়েন। কোরআনের তাফসীর অল্প কয়েকটা আছে, আমিও আপনার আমার কাছে একটা লেটেস্ট তাফসীর আছে, যেটা হচ্ছে একেবারে আরবি নাই, শুধু বাংলায়, সূরা নাম্বার, আয়াত নাম্বার, অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ। আমি চেষ্টা করব এই তাফসীরের কম করে হলো 2টা কপি, কম করে হলো 2 সেট আমি এটা আমার পক্ষ থেকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি যারা করলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? পড়বেন। আরেকটা উদ্যোগ আপনাদেরকে বলবো, এখানে শুনেছি যে এখানে পড়া যাবে, নেওয়া যাবে না, কি বলেন তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা যারা আছেন আপনারা যদি চিন্তা করেন যে এই কিতাব পড়া যাবে, নেওয়া যাবে না, কিন্তু প্রচুর ছোট ছোট কিতাব আমরা 1 সিট করে, 2 সিট করে, 10 সিট করে, 20 সিট করে কোরআনের তাফসীর এবং হাদিসের কিতাব দেব, পড়াও যাবে, জ্ঞানী করে নেওয়াও যাবে। তাহলে এই সওয়াবে আপনিও কি করছেন? অংশগ্রহণ হয়ে যাচ্ছেন। দেখি আজকের এই কথায় কার কার আশা আছে যে আমার ঘরে 1 সিট কোরআনের তাফসীর কিনবো আমি ইনশাআল্লাহ, নিজের টাকা দিয়ে 1 সিট তাফসীর কিনবেন। কার কার আশা করতে পারি আমরা? এরপরে কেউ যদি এমন থাকে যে তাফসীর পড়তে আমার মন চায়, ইচ্ছা হয়, কিন্তু কেনার মতো এবিলিটি আমার নাই, ওই ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন, আমি কিনে দেবো। কারণ ঠকে না, কোরআন পড়ে ঠকে না, আর কোরআন দান করেও কেউ ঠকে না। অতএব প্রিয় ভাইয়েরা, আপনাদের ওলামায়ে কেরামদের মাধ্যমে আপনারা এই কিতাবগুলো বেশি বেশি করে পড়বেন। আর আপনারা আমাদের রাস্তায় বিভিন্ন ছোট